সর্বব্যাপী যে ব্রহ্ম, তাকে কি আমরা ধ্যান করতে পারবো না? সেই জন্যে দেখবেন যারা জ্ঞান পথের প্রতীক, ওরা কিন্তু ধ্যান করে না। যারা জ্ঞান পথের প্রতীক, তারা ধ্যান করে না। কেন? কার ধ্যান করবে? কে ধ্যান করবে? সেই কারণে ওরা শুধু বিচার করতে থাকে, শুধু বিচার করতে থাকে। এইটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো জ্ঞানীরা ওরা কিন্তু কখনো ধ্যান করে না। ওরা একলা নিশ্চিন্ত কোনো জায়গায় বসে শুধু বিচার করে। এই রকম, এই আমি কি, এই হাড় মাংসের এই যে শরীরটা, এটা কি আমি? এই যে মনটা সবসময় নানান রকম উতাল পাতাল হচ্ছে, এই কি আমি? আমিটা কে? আমি তো সেই চৈতন্য স্বরূপ। তো ওটা একটু অন্য রকম। সেই জন্য শ্রবণ, মনন আর নিদিধ্যাসন, শুধু গভীর বিচারের মধ্যে ডুবে যায়। তো ধ্যান কারা করে? যোগীরা করে। তখন কি করে? মনটাকে উঠিয়ে নিয়ে এসে চৈতন্যের ওপরে রাখে, একটা ওপরে রাখলো। আর কারা করে? ভক্তরা করে। ভগবানকে হৃদয়ের মধ্যে বসিয়ে ধ্যান করে। এবার দেখবেন যারা দীক্ষা নিয়েছেন, অনেক সময় আপনাদের গুরুদেব বলেছেন, হৃদয়ের মধ্যে একটা পদ্মফুল, সেই পদ্মফুলের উপর তোমার ইষ্ট দেবতা বসে আছেন, তুমি ইষ্ট দেবতাকে তুমি পুজো করছো, তাকে খেতে দিচ্ছ। এখন কি হচ্ছে? মনটা ওই অ্যাক্টিভিটি পেয়েছে, তো জগৎ থেকে উঠে এসে ভেতরে চলে গেছে, মনের মধ্যেই এসে চলছে। এবার জগৎটা থেকে যখন আপনি আর একটা জগৎ সৃষ্টি করছেন, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, জেগে, তখন ধীরে ধীরে মনটা ওই জগতের থেকে আলাদা হয়ে যায়। আর একটা কী হয়? ভগবানের চিন্তা করতে করতে খুব আনন্দ হয়। তখন ওর থেকে আর ইচ্ছে করে না বাইরে আসতে। আমরা ওকে ধ্যান ট্যান বলি।